ওয়েলকাম যে সন্তান হারা এক মা। নমস্কার। চারটে চ্যানেল তো, যেই কারণ তিনটে চ্যানেল, সরি, আমার চেন যে বেরিয়ে যাচ্ছিল। সন্তান হারা এক মা। নমস্কার, আশা করি তোমার সকালে খুব ভালো আছো। আমি তোমাদের দ্বারা ভালো আছি, আর তোমাদের জন্যই সুস্থ হয়ে উঠেছি। আর এত চটজলদি আমাকে এই চ্যানেলটার ফিডব্যাক পেয়েছি, আশা করা যায় না। ভালো সাবস্ক্রাইব হচ্ছে, তো খুব জলদি আমি লাইভেও আসবো। আর তোমরা তো দেখছোই যে আমি একটা জায়গাতে বসেই সব করছি। হ্যাঁ, লাইফস্টাইল ঘুরে দেখাতে পারছি না, নানান রকম বক্তৃতা দিতে পারছি না, বাট একটা করে স্টোরি হলো মায়ের জন্য নিয়ে আসবো। আমার এই চ্যানেলটার থেকে যদি আমি গ্রো করবো, মন বলছে যে সত্যি আছে। কেন কি, সন্তানহারা এক মা সত্য ঘটনা নিয়ে তৈরি। ঘটনাগুলো বলি, তোমরা যেটাই বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে, ওকে? এবং তার উত্তর আমি দেব। মনে হলো, দেখো, মায়ের নামে খুলেছি, আমার মনে হয় না এত নিষ্ঠুর কেউ হবে। আমি জানি অনেকটাই এগাবো, তো এইভাবে ভালোবাসা দেবেন। আর আমি সত্য ঘটনা নিয়ে আবার আসছি, বলবো। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করবেন। আরেকটা যেটা আছে, ম্যাজিক্যাল ওয়ার্ড ওয়ান নিউ লাইফ, সেখানেও লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং জেএমজে লাইফস্টাইল, ওখানেও যাবেন। আর ম্যাজিক্যাল ওয়ার্ড ওয়ান নিউ লাইফ মানে আমি 0 থেকে 9-এর মধ্যে নাম্বার দিই, যদি কারোর লাখ ফেভার করে। কারো চাকরি হচ্ছে না, কারো বিজনেস চলছে না, কারো বিয়ে হচ্ছে না, কারো স্বামী চোর, বা কার স্বামী মাতাল, কার রোগ জ্বালা, আমাকে কমেন্ট করবে, আমি নাম্বার দেবো। পরীক্ষা করে দেখুন কি করতে হবে। ভালো না হোক, ক্ষতি তো হবে না। করে দেখতে ক্ষতিটা কি, অ্যাপ্লাই করুন। অনেকে অ্যাপ্লাই করেছে, তারা সাকসেস হয়েছে, যে কারণ সোশ্যাল মিডিয়াতেই আমি এটা বলছি। তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করবে। আমি চাই সন্তান হারা এক মা অনেক দূর পৌঁছাও। আর তিনটে চ্যানেলেই বেবি ডলের গান আছে, বাচ্চা মেয়ে আমার কেয়ারিং করছে। আজ কেয়ারিং করার মতন কেউ নেই, আমি নিজে মা হয়ে। কেউ নেই, কিন্তু পিতা এত নিষ্ঠুর না, ঠিক বেবি ডলকে পাঠিয়ে দিয়েছে। তো ও আমার সব কেয়ারিং করে, জল দেওয়া, শরবত বানানো, ওষুধ ছাড়িয়ে দেওয়া, খাবার বানিয়ে দেওয়া, ওইটুকুন বাচ্চা না। তো তাদের মধ্যে অতটা জ্ঞান বুদ্ধি আছে, তাহলে বড়রা কি করছে? তাদের এক ফোঁটা আমার মনে পড়ে না। বড়রা করছে বসে বসে নেগেটিভ চিন্তা। কার ফ্যামিলিতে কি হলো সন্দেহ, কার ছেলে কার সঙ্গে ফেসে আছে, কার বৌমা কার সঙ্গে ফেসে আছে, কে মাতাল, তার স্বামী কোথায়, হ্যাঁ, মেয়েটা ক্যারেক্টারলেস কিনা, এই পরচর্চা পরনিন্দা। কেন কি, তাদের মাইন্ডে কখনো পজিটিভটা আসবেই না। যারা নেগেটিভ থিঙ্কিং করে, পরচর্চা পরনিন্দা, তারা কখনো ভালো হতে পারে না। মনটাকে পরিষ্কার রেখো, আমি এক মা হয়ে পড়েছি। আর মায়ের কথাকে সবসময় বিশ্বাস করবে, মা মিথ্যে বলবে না। আর যদিও বা মা কোথাও মিথ্যা বলেও থাকে, সেটাও কিন্তু সন্তানের জন্য জিত, ওটাতে ভগবানও ক্ষমা করে। কেন কি, মা যদি মিথ্যেও বলে, সে নিজের স্বার্থে কিন্তু সেই মিথ্যেটা বলছে না, সে তার সন্তানদের বাঁচাবার জন্য মিথ্যেটা বলল। তো বলে হয়তো 10% মিথ্যা, কিন্তু 100%ই কিন্তু মারা সত্যি বলে। মাদের বিশ্বাস করো, মাদেরকে সবসময় ওই ক্রেজি, ক্যারেক্টারলেস, চোর, হটড্রেস করো, ড্রিঙ্ক করো, দেখা যায় তো, বলবে আবার খুঁচাবে, বারবার খুঁচাবে, রিপিট করবে ওইটাকে 4 দিন ছাড়া 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 ছাড়া, আরো ডিপ্রেশনে নিয়ে যাবে। এই হচ্ছে সন্তানদের কাজ, বা ভাই বোনদের কাজ, বা আরো পুষ্টি সবাইয়ের কাজ। করনেওয়ালা কেউ নেই, ফোনও কেউ করবে না, আসবেও না, দেখবেও না। পরচর্চা নিন্দাটা করতে খুব ভালোবাসে। আর আমি 6 বছর বয়স থেকে পুজো করছি, আমার চেয়ে ভালো কেউ নেই। আমি মানুষ দেখে তার পুরো বায়োটা বলতে পারি, এতটা গর্ব করে বলছি। কে ভালো, কে খারাপ, কে লুটবে, কে লুটবে না, কে আমাকে খারাপ মনে দেখে, ভালো মনে দেখে, কে কি টাইপের, আমার চেয়ে ভালো কেউ জানে। তো দরকার নেই তেমন কাউকে, কোনো স্বামী না, কোনো সন্তান না, কোনো ভাই বোন না,
কোনো সমাজ না। আমার জন্য বেস্ট একটা 8 বছর 10 বছরের বাচ্চা মেয়ে নিষ্পাপ হয়ে এসছে, বেবি ডল পিতা পাঠিয়েছে। বলেন না, একটা দরজা বন্ধ হলে একটা খুলে দেন। ওই জন্যই মনটা ভেঙে গেছে। কাল থেকেই এখনো পর্যন্ত এই সমবায়টিকে অনেক মানুষ, বাইরের মানুষ আমাকে চিনতে পারুক না চিনতে পারুক ওটা বলার দরকার নেই, নিজের মানুষ যখন চিনতে পারছে না, আমার মনে হয় না তাদের সঙ্গে কোনো লিঙ্ক রাখে, পুরো ডিটাচ হয়ে যায়। কেন কি, আমি না অনেকগুলো এরকম নিজের ফ্যামিলির সঙ্গে ফেস হয়েছি। আমার দাদু ঠাকুমার মানে কাকা জেঠুদের তরফ থেকে, মাসি পিসিদের তরফ থেকে, মামার তরফ থেকে অনেক ফেস হয়েছি। তো সত্য লড়েছি, সত্য বলেছি, কিন্তু প্রত্যেককে, কাজান ভাই বলো, কাজান বোন বলো, প্রত্যেকে মুখে হয়তো শুনে নিল, হ্যাঁ হ্যাঁ তুমি ভালো তুমি ভালো, কিন্তু ওদের আসল রূপটা কিন্তু পরে বেরিয়ে আসে। আর আমি এটাকে বুঝে যাই কে কোন সময় ফায়ারিংটা করবে। তো খুব খারাপ লাগে। যার কাছে কিছু আশা করবে তাকে কখনো আজে বাজে কথা বলো না, সন্দেহ করো না। পৃথিবীর কে কি করলো, বংশর কে লোক কি কি করলো এসে, সেটা কারোর জানার দরকার নেই। এবং বাড়িতে কে ভালো লোক আসছে বা খারাপ লোক আসছে সেটাও তোমাদের জেনে লাভ নেই। যারা লাইফ স্ট্রাগল করছে, যারা মিশছ একটা বন্ধু ভাবে বা দিদি ভাবে বা মা ভেবে বা মাসি ভেবে, তার উপরে বিশ্বাসটা রাখো। এটা না যে কূটনীগিরি করতে দেন, একটা জিনিসকে বারবার খুঁচাবে খুঁচাবে। হ্যাঁ, কিসের দরকার? একবার তো বললো, এটাতেই বিশ্বাস রাখো না। কিন্তু আমাকে কেউ যদি একবার কল করে বলে, সেকেন্ড জিনিসটা আমি কখনো রিপিট করি না ওই জিনিসটাকেই আবার। কিন্তু অনেক মানুষকে দেখি আইডেন্টিফাই করছে চোরের মন ভোটকার দিকে, সেটা বোঝা যায়, বোঝা যায়। তো পৃথিবীতে কাউকে বিশ্বাস করবেন না। আজ আমি বলছি, কাউকে বিশ্বাস করবেন না, কারোর ভার নেবেন না, কাউকে কিছু কথা বলবেন না, যতই নিজের আপন হোক, সন্তান হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, কাউকে বিশ্বাস করবেন না, সবাই ছবল মারে। ঠিক আছে? তো মা হয়ে আমি বলছি, নিজের কেয়ারিং নিজে করে দাঁড়ান, নাহলে কেউ করে দেবে না। হয়তো দিলেও 4 দিন পর কথা শুনতে হবে, প্রচুর কথা শুনতে হবে, যেটা আমাকে শুনতে হচ্ছে। কিন্তু তার জন্য কালপিট আমি না, যারা বলছে তারাই কালপিট, তারাই তো মুখ আসা। আমার কাছে আমার মতন, আবার আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ের কাছে তার মতন। তাহলে কালপিটটা কে? এটা আগে থেকে দেখবেন। ওই জন্য কাউকে কেয়ার করবেন না, একদম গেট আউট, মনে রাখবেন। ধন্যবাদ।